আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি দেখাবো কিভাবে চমচম বানাতে হয়। এখানে চমচম তৈরি সব উপকরণ আমি রেখেছি। চমচমের জন্য আমি এখানে নিয়েছি 2.5 লিটার মিল্ক 3%। এটা আমি বয়েল হতে দিয়েছি, এটা ছানা করার জন্য। এবং এখানে নিয়েছি আমি 1/3 কাপ ভিনেগার। আমরা লেবুর রসও নিতে পারি, যেটা ইজি মনে হয়। এখানে 2.5 লিটার দুধের ছানা করব এবং এর জন্য আমি চিনি নিয়েছি, এটা শিরা করার জন্য। চিনি 4 কাপ, কার্ডামম 4টা, ওটা আমি শিরা করার জন্য দিব। আর ছানার সাথে আমি মিক্স করব 2.5 লিটার দুধের ছানাতে আমি মিক্স করব 1 টিস্পুন ময়দা, 1 টিস্পুন সুজি, 2 টিস্পুন চিনি। এখন আমি চুলাটাকে হাই হিটে দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করতেছি। দুধে বলক আসার পরে আমি ভিনেগারটা দিয়ে দিব ছানা করতে আর কি। ভিনেগারটা দিয়ে দিয়েছি। আমি চুলাটা অফ করে ভিনেগারটাকে আমি এমন একটা কাপড়ের মধ্যে ঢালবো যেটা ক্লিন এবং রং উঠে আসবে না। এমন একটা কাপড় এটার মধ্যে স্ট্রেনারে বিছিয়ে এখানে আমি ছানাটাকে ঢালবো। সাথে সাথে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছানাটা থেকে এভাবে চেপে চেপে আমি সবটা পানি ফেলে দেব। ছানা থেকে সবটুকু পানি ফেলে দিয়ে এভাবে আমি সবটাকে ফুড প্রসেসরে দিয়ে দিব। এটাকে যে ফুড প্রসেসরে দিতে হবে এমন কোনো কথা না, বাটিতে নিয়ে হাতেও চেপে চেপে আমরা এটাকে মাখিয়ে নিতে পারি, কিন্তু ফুড প্রসেসরে ইজিলি হয়ে যায়, খুব চট জলদি হয়ে যায় আর কি এটা প্রসেস করাটা। এখন আমি ছানাটার মধ্যে 1 টিস্পুন ময়দা, 1 টিস্পুন সুজি, 2 টিস্পুন চিনি একসাথে করে আমি এটাকে প্রসেস করে নিব। এখানে আমার ছানাটাও প্রসেস করা হয়ে গিয়েছে এবং এদিকে আমি শিরাটা রেডি করি। এখানে আমি এই কাপের 4 কাপ চিনি নিয়েছি এবং 8 কাপ পানি দিব। এখন পানি দিয়ে চুলাটাকে হাই হিটে দিব। বলক আসার পরে শিরাটাকে যে ফুললি কমপ্লিট হতে হবে তা না, 4-5 বার বলক আসার পরেই আমি মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিব। পাতিলটা ছড়ানো নেওয়ার কারণ এই যে আমি এখানে 2.5 লিটার দুধের 16, দ্যাট মিনস 16টা মিষ্টি হবে। প্রথমে বানানোর সময় একটু ছোট থাকবে, কিন্তু শিরাতে দেওয়ার পরে সাইজটা ডাবল হয়ে যাবে। এই জন্য আমি পাতিলটা একটু ছড়ানো টাইপের বড় পাতিল নিয়েছি, যাতে একটার সাথে একটা লেগে ভেঙে বা চেপে চেপে না যায়। এখানে চিনি শিরাতেও বলক আসার জন্য আমরা এটা চুলায় দিয়েছি এবং এক এক করে মিষ্টিটাও আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 16টার মতো মিষ্টি হবে এবং এটাকে একটু ওভাল শেপ করে বানাবো।
কেউ যদি মনে করেন যে মিষ্টিটা বানানোর সময় হাতে লেগে যাচ্ছে, তাইলে সামান্য একটু বাটার গুলিয়ে ওটাকে হাতে দিয়ে অথবা একটু তেল হাতে মিক্স করে তারপরে এভাবে মিষ্টিগুলো বানালে তখন আর হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর মিষ্টিটার মধ্যে আমি বেকিং পাউডার ইউজ করি নাই, তার কারণ বেকিং পাউডারটা সামান্য পরিমাণ ইউজ করাও যায়, না দিলেও তেমন কোনো ক্ষতি নেই। তার কারণ একটু যদি পরিমাণে বেশি পড়ে যায় তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে, তাই আমি বেকিং পাউডারটা ইউজ করছি না। এবং কোনো রকমের কালারও আমি ইউজ করছি না। এটা অনেকক্ষণ 2-3 ঘন্টা জাল দেওয়া হয়ে যাওয়ার পরে ওইটা আস্তে আস্তে এমনিতেই রঙটা হয়ে যাবে, চমচমের যে অরিজিনাল কালারটা তখন বের হয়ে আসবে। এটা অবশ্য একটু টাইম নেবে, 3-4 ঘন্টার ব্যাপার। শুনলে অবশ্য মনে হতে পারে এত লম্বা সময়, তাহলে কিভাবে বানাবো চমচম। অবশ্য আমরা যদি কেউ মনে করি সন্ধ্যার দিকে শুরু করব, চমচমটা চুলায় বসিয়ে দিয়ে টিভি দেখলাম, সন্ধ্যার যেই কাজ টাজ হয়ে যাওয়ার পরে রাতে শুয়ে যাওয়ার আগে আগে দেখা যাবে যে আমাদের চমচমটা বানানো হয়ে গিয়েছে। চুলা একদম আমাদের জন্য অপেক্ষা করছে তার সেই নিজস্ব রঙে। আপনারা দেখতে পাবেন 3 থেকে 3.5 ঘন্টা জাল দেওয়ার পর অটোমেটিক এটার মধ্যে একটা কালার চলে আসবে। এখানে আমাদের চমচমটাও বানানো হয়ে গিয়েছে। এখানে হয়েছে 16টা চমচম, আর চিনি শিরাটাও অলরেডি 5-10 মিনিট এটা জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে মিষ্টিটা দিয়ে দিব। তবে আমি যে বললাম 3-4 ঘন্টা লাগবে, কিন্তু এই পানিতে তো আর 3-4 ঘন্টা হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন মিষ্টিটা দিয়ে ঢেকে দিতে হবে এবং আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে এসে ঢাকনাটা খুলে দেখব আমরা যে পানিটা অলমোস্ট শুকিয়ে গেছে। তখন আমরা নর্মাল যে গরম পানিটা আছে এটা থেকে আবারও দিয়ে দিব। এমন করে 3 বার দিয়ে দেওয়ার পরেই মিষ্টিটা হয়ে যাবে এবং সুন্দর একটা কালার হবে। এখন আমরা মিষ্টিটা দিয়ে দিয়েছি এবং মিডিয়াম থেকে একটু উপরে, হাই হিটে অবশ্যই দিব না, তাইলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম হিটে অলমোস্ট ওইটাকে আমরা জাল দিতে থাকবো ঢেকে দিয়ে। আফটার 2 আওয়ার আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টির কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। 1 ঘন্টা আগে অবশ্য আমি আবারও পানি দিয়েছি। এখন পানিটা দ্বিতীয়বার পানি দেওয়ার পর আস্তে আস্তে মিষ্টিটা কালার চেঞ্জ হয়ে আসছে। আশা করছি আর 1 ঘন্টার মধ্যে মিষ্টিটা তৈরি হয়ে যাবে, একদম ফুলফিল কালারটা চলে আসবে। আফটার 3 আওয়ার্স এখন আমার মিষ্টিটা একদম তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরটাতে কি সুন্দর একটা খোলা খোলা ভাব হয়েছে। আসলে একটু যদিও একটু সময় সাপেক্ষ, কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, দেখবেন খুবই মজার, খুবই টেস্টি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। খোদা হাফেজ।